এই যে ধরছি, এই যে ঘুরে ঘুরে পড়ছে, পুরো লাল বাদর করে দিয়েছে জান্নাত। ও দম নিতে পারছে না, দম নিতে অসুবিধা হচ্ছে। পিপোর নতুন ভার্সন এটা। এটা কাশ্মীর নয়, এটা সিকিম। এখান থেকে টেনে দিয়েছে এইভাবে। গাইস, স্বর্গ যদি কাকে বলে আমি জুম করে দেখাচ্ছি, একবার দেখো। ও মাই গড, ও মাই গড। দারুণ জায়গা। ভোর 5টা বাজে, -3 ডিগ্রি সেলসিয়াস এখন এখানে। ও দেখো, জাস্ট ওয়াও। এই জায়গাটা দেখাই একটুখানি তোমাদের সকলকে। দেখতে পাচ্ছ, এখান থেকে সূর্যটা উঠবে, ওয়েট করে রয়েছি আমি। ও হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ওহো, পুরো বড় অফিসের জায়গায়, পুরো বরফ, পুরো বড় অফিসের জায়গায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রচন্ড তাড়াহুড়া ছিলাম, তাই কোনো ভিডিও শুট করতে পারিনি। অভি হয়তো উপরে গিয়ে কয়েকটা ফুটেজ নিয়েছে, পেছনে পাহাড় দেখা যাচ্ছিল, আর এখানে ঠান্ডার অবস্থা খুবই খারাপ। আমি তো অনেক কিছু প্ল্যান করেছিলাম, শাড়ি পরবো, কিন্তু কিছুই ভাবছি হবে না, এত ঠান্ডা এখানে বলার কথা। কিন্তু রাস্তা এখানে অলরেডি আমরা বরফ দেখা শুরু করে দিয়েছি, পাশে প্রচুর বরফ পড়ে, আর খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম লাইফে আমার এরকম এক্সপিরিয়েন্স। এর আগে তো ফ্রিজে বরফ দেখেছি, এরকম রাস্তায় কখনো এরকম বরফ পড়ে থাকতে দেখিনি। কালাপাত্থা যাওয়ার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই। তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও নর্থ সিকিমে এসে যে তোমাদের ঠিক কোন জায়গাটা যাওয়া উচিত, 0 পয়েন্ট নাকি কালাপাত্থার। হ্যাঁ, ঠিক একই সমস্যায় কিন্তু আমরাও পড়েছিলাম। এই কনফিউশন আমাদের মধ্যেও এসেছিল যে 0 পয়েন্টে গেলে আমরা বেশি বরফ পাবো নাকি কালাপাত্থারে গেলে আমরা বেশি বরফ পাবো। আমরা 2025-এর জানুয়ারি মাসের মিডিল এন্ডের দিকে গেছিলাম। ওই সময় ওখানে গিয়ে জানতে পারি কালাপাত্থারে বেশি বরফ পাওয়া যাবে, কিন্তু 0 পয়েন্টে সেরকম বরফ পাওয়া যাবে না। তো ওটা ভেবেই আমরা খুব কনফিউজ ছিলাম যে কে ঠিক বলছে কে ভুল বলছে, কারণ কেউ কেউ আবার এটাও বলছিল 0 পয়েন্ট অপূর্ব জায়গা। এই নিয়ে কনফিউশন হতে হতে আমাদের ড্রাইভার দাদা বললেন গ্যারান্টির সাথে যে আপনারা যদি কালাপাত্থারে গিয়ে বরফ না পান তাহলে আমার যত টাকা আপনারা পে করছেন সব রিটার্ন। এটা কাশ্মীর নয়, এটা সিকিম। সত্যি এত সুন্দর, অবাক হয়ে যাচ্ছে। লাইফে ফার্স্ট টাইম এরকম ভিউ আমি এক্সপিরিয়েন্স করছি, দারুণ লাগছে। নিচে ঠান্ডা লাগছিল, বাট ওপরে অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু আমি ভেবেছিলাম ওপরে বরফ থাকবে, ঠান্ডা লাগবে, বাট নয়। তোমরা জাস্ট ভিউটা দেখো, কি দারুণ ভিউ, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর যদি বাজেটের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে 0 পয়েন্ট আর কালাপাত্থার দুটো জায়গায় তোমরা ঘুরে নিতে পারবে। দুদিকে অবশ্য, লাচিংয়ে একটা আর একটা লাচুংয়ে। তো দুদিন থেকেই দুটো জায়গা তোমরা কভার করতে পারবে। আমরা কালাপাত্থার হয়েই কিন্তু আজকে গেছিলাম গুরুদংমার লেক। ব্যাস এই দুটো জায়গা কভার করে আমরা আবার হোটেলে ব্যাক করে যাই। বাট তার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই কালাপাত্থার আর 0 পয়েন্টের কিরকম চার্জেস ওরা বলে থাকে। 3000 থেকে 3500 চার্জেস ওরা বলে থাকে। আর যদি খুব হাই পিক সিজন থাকে তাহলে সেটা হয়তো 4000 হতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা স্পটের জন্য। কালাপাত্থারে চলে এসেছি, এখানে হাওয়া দিচ্ছে, কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে, এখানে ভালো হাওয়া দিচ্ছে, দারুণ ভিউজ, বরফও খুব সুন্দর। একটু তোমাদের হাতে তুলে দেখাই, দাঁড়াও। ও এই যে বরফ, এই যে ধরছি, এই যে ঘুরে ঘুরে পড়ছে, ঠান্ডা ঠান্ডা বরফ। ওপরে যাবো ওখানে রিলস বানাতে। সো এখন একটু ব্লগটাকে স্কিপ করবো, কারণ অনেক কিছু এনেছি রিলসের জন্য, সেগুলো করতে হবে আমাদের। টাটা। এই যে ও ও
দারুণ ভিউ। জান্নাত ও টুকো সাকসেসফুল। ও আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, বাপ রে বাপ এখানে এসেছি। কি অবস্থা, টুকুকে কি লাগছে? তোর ফটো তুলে দিচ্ছি দেখ একটা আগে। দেখো কি শুরু করেছে, মাথার চুলের মধ্যে বরফ টরফ লাগিয়ে পাগল কি করছে। কিরান तू मेरे सामने मैं तेरे सामने कैसे यारा मैं यार करूं। बस एक्सप्रेशन दे। क्या मुझे हो गया दीवाना हो गया कैसे ये मैं करार करूं। सामने तो मेरे सामने मैं तेरे सामने कैसे करूं मैं करार बर्फ कैसे ये हो गया कैसे ये हो गया और कैसे मैं क्या करूं। हाँ কি অবস্থা তোর মুখের রে? কে করেছে? বাদর হয়ে গেছিস, কিন্তু বিশ্বাস কর তোর মনে হচ্ছে কেন ও করেছে, ফর্সা হয়ে গেছিস। ও করেছে, এটা ও করেছে। আকাশটা দেখ কি নীল, ও করেছে এগুলো। ঠিক আছে, এদিকে শিফট করে দাও, এদিকে শিফট করে দাও, ঠেলে এদিকে শিফট করে। এই বলেছি এইদিকে শিফট করে দিতাম, এদিকে বসতাম। ঠিক আছে ঠিক আছে। সে যাই হোক, এখন আমরা যাবো। ড্রাইভার ডেকে ডেকে পাগল হয়ে গেছে, বাট স্টিল তোমাদের ড্রেসটা দেখিয়ে দিই। আমি এই ড্রেসটা পরেছিলাম, আর ওকে বলেছি সিঁদুর পরাতে। রিলসের একটা পার্ট ছিল, এখান থেকে পরাতে হতো, এখান থেকে টেনে দিয়েছে এইভাবে। মুখটা দেখো পুরো লাল বাদর করে দিয়েছে। আর লাস্টে শাড়ি পরে যে কটা ছবি, সব ছবিতে লাল বাদরের মতো পুরো মুখ ছিল আমার। আমাকে কেমন লাগছে বলো? কালাপাত্থারের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিই গুরুদংমার লেকের জন্য। এইটি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। ওই যে বললাম, প্যাকেজের মধ্যে আপনাদের নর্থ সিকিমের সব জায়গায় থাকবে, শুধুমাত্র কালাপাত্থার আর 0 পয়েন্ট আপনাদের প্যাকেজে থাকবে না। ওটা প্যাকেজের বাইরে এক্সট্রা চার্জেস নিতে হবে। ওটার জন্য 3500 টাকা পে করেছিলাম আমরা আলাদাভাবে। যদি আমরা 0 পয়েন্টে যেতাম তাহলে সেখানে আরও 3500 টাকা আমাদের পে করতে হতো। তাছাড়া 0 পয়েন্টে সেরকম বরফ ছিল না, এটা জানার পর আমরা কালাপাত্থারেই যাই এক্সট্রা 3500 টাকা পে করে। এবার চলে আসি গুরুদংমার লেক নিয়ে কিছু কথা বলতে। যাওয়ার পথে রাস্তাগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে আমরা লাদাখের মাঝখানের রাস্তা দিয়ে যাচ্ছি। একদমই তাই, পুরো লাদাখের মতো দৃশ্য ছিল চারিদিকে। আমাদের মনেই হচ্ছিল না আমরা নর্থ সিকিমে রয়েছি। তবে একটা কথা বলতে হবে, আপনাদের যদি শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ এই পুরো জার্নিটা কিন্তু অনেক ঘন্টারই জার্নি। প্রায় বলতে পারেন 6.5 ঘন্টার জার্নি। আপনাকে কন্টিনিউ বসে থাকতে হবে গাড়িতে। গুরুদংমার লেক যাওয়ার পথে একটি মিলিটারি ক্যাম্প পড়ে, সেখানে আমাদের বোঝানো হয় অক্সিজেন ক্যান ছাড়া আমরা যেতে পারবো না গুরুদংমার লেকে, কারণ সেখানে শ্বাসকষ্টের সম্ভাবনা হতে পারে। তাই আপনাদেরও জানাবো, আপনারাও সেরকম প্রস্তুতি নিয়ে যাবেন। আর এখানে আমার একটু মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে, কারণ ঠান্ডা হাওয়া মাথায় লেগেছে। ওই চেকপোস্টের ওখানে ঠান্ডা হাওয়া মাথায় লেগে তখন থেকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জানি না কতক্ষণ কমবে, কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা, ভাল লাগছে না কিছু কথাবার্তা বলতে। আপাতত একটু নিজেকে রিল্যাক্স রাখি, কারণ উপরে গিয়ে বেশি ঝাপাঝাপি করলেই কষ্ট হবে আরো। কারণ এখন গুরুদংমা লেকে যাচ্ছে অনেকটা উঁচুতে, ওখানে গিয়ে শান্তভাবে থাকতে হবে আমার, নাহলে আমার কষ্ট শুরু হয়ে যাবে। টাটা। এখন আমরা গুরুদংমা লেগে যাচ্ছি, এখানে নাকি অক্সিজেনের খুব অভাব হয়, তো আমরা তো কখন নিয়ে যাচ্ছি, অক্সিজেন সিলিন্ডার কিছু নিয়ে নিই। দৃশ্যটা তো চোখ এড়ানো যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমরা লাদাখ চলে এসেছি। তোমরা দেখে বুঝতে পারবে, পুরো দৃশ্যটা দেখো তাহলে বুঝতে পারবে। এত সুন্দর দৃশ্য, মানে বলার মতো না। সামনে বরফ, চারিদিকে বরফ, ফ্রোজেন হয়ে আছে সব। দুটো সাইডের মাঝখান থেকে আমরা যাচ্ছি, মানে বলার মতো না। জাস্ট ওয়াও। দৃশ্যটা দেখো শুধু, জাস্ট অসাধারণ। এখানে বেশি কথা বলা বারণ, তাই কথা বলতে পারছি না। মানে সবার
ভাবে দেখার চেষ্টা করব। সিনারি দেখো, দেখো সিনারি দেখো, কি সুন্দর, কি সুন্দর দেখতে পাচ্ছ। সত্যি আস্তে আস্তে অক্সিজেন লেভেল কম হচ্ছে, তার আগে অক্সিজেনটা ভরে নিয়ে ভেতরে দাঁড়াও প্লিজ, দেখতে থাকো, আমরা কন্টিনিউ ভিডিওটা চালাবো। আমরা অলমোস্ট চলে এসেছি গুরুদম্বা লেকে। মৌসুমীর দম নিতে অসুবিধা হচ্ছে, এদিকে দীপা বলে একজন আছে, তারও দম নিতে অসুবিধা হচ্ছে, ফ্রোজেন হয়ে গেছে সব। জাস্ট সিনটা দেখো তোমরা, সিনটা দেখো। এই হচ্ছে গুরুদম্বা লেক। নীল জলটা বেশি ভালো লাগে এখান থেকে আমি উঠবো না। ও দম নিতে পারছে না, দম নিতে অসুবিধা হচ্ছে, প্রচন্ড সমস্যা এখানে। জলের সিনারি দেখাচ্ছি আমি তোমাদের, দেখো এবার হচ্ছে লেকের ফটোটা দেখো। ও জাস্ট অসাধারণ, অসাধারণ লেকের ফটো। পুরো ব্লু হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, পুরো জমে গেছে লেক, পুরো জমে গেছে। লেকের সামান্যটুকু জল নেই, পুরো ফ্রোজেন হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখো পুরো জমে গেছে, পুরো জমে গেছে লেক, পুরো ফ্রোজেন হয়ে গেছে। এখানে স্লাইড করা যাবে, এতটা ফ্রোজেন। এইটা দেখো তাহলে বুঝতে পারবে, পুরো বরফ, পুরো বরফ। টুকু কেমন লাগছে? ভালো লাগছে না? ভাল লাগছে না? দুপুরের লাঞ্চ 2:30 বাজে, এসে গেছি হোটেলে, চেঞ্জ করে নিয়েছি, এসেই আগে চেঞ্জ করে নিয়েছি। এই যে কমফোর্টেবল প্যান্ট, পুরো লাচুনে গিয়ে হোটেলে ঢুকি, ওই জন্য এখান থেকে নাইট ড্রেস করে নিয়েছি। স্টিম রাইস আছে, ডাল আছে, চিকেন আছে, আলু ভাজা আছে, একটা সবজি আছে, স্যালাড আছে, দারুণ মেনু। বাবা মা দেখো পিপোর নতুন ভার্সন, এটা পিপোর নতুন ভার্সন। এই কিন্তু খুব অ্যাগ্রেসিভ, ও দাঁত বার করছে, ভয়ানক একদম। যাবি ওর খিদে পেয়েছে, ওজোর ওরম করছে। খাবেন এটা? যা, পছন্দ হয়নি রে, আর কিছু চাই इसलिए नहीं खा रहा है। पसंद नहीं आ रहे, पसंद नहीं आया। खा लो बेटा, कुछ नहीं मिलेगा तो यही खाना पड़ेगा तुमको। खा लो बेटा, खा लो। बाबा छोटा सा चीज है लेकिन बहुत गुस्से वाला है, पकड़ के काट के ना नहीं छोड़ेगा। इतना सा पीस है, अकर बहुत ज्यादा है, बाप रे बाबा। এই জাস্ট আমরা লাচেনে আসলাম, লাচেন থেকে রাস্তা মোটামুটি ঠিক ছিল, লাচেনের রাস্তা খুব একটা খারাপ নয়, আর কিন্তু প্রচন্ড টায়ার্ড আমরা। বাদবে রুম আমরা দেখ গাড়িতে, দেখ এখানে না থাকলে সব তো তুই ব্যাগে ঢুকেছিস তোর কাছ থেকে করে। বাড়ি তো রাখলাম সবুজ ব্যাগটা, এইটা সবুজ ব্যাগ তো ছিল না ওদের কাছে। যা গাড়িতে গিয়ে দেখ, গাড়িতে নেই তো। এখানে অভি এখন ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আর এই রুম পেয়েছি আমরা আপাতত। উপরে আরও ভালো রুম ছিল, বাট ইচ্ছা করে নিইনি, বিকজ সকালে 4টে নাগাদ 5টা নাগাদ উঠে বেরিয়ে যেতে হবে। বেকার উপর থেকে নিচে লাগেজ নিয়ে আবার নামতে হবে, বিশাল কষ্ট। জাস্ট রাতটুকু কাটানোর জন্য ঠিকঠাকই আছে, খেয়ে দিয়ে ঘুমোতে বলে বাজে, জাস্ট আর কিছু ভালো লাগছে না। এখন আমরা হোটেলের পাশে আরেকটা শপে এসেছি, যেখানে এসে সেম উপায় আমরা এখানে আগুন পোহাচ্ছি, আর আমার পাশে এখন অভি আছে। আমরা কি খেতে এসেছি বলে দাও? চিকেন মোমো। কারণ গ্যাংটকে আসলাম, সিকিমে আসলাম, আর এখানে স্পেশাল নেপালি মোমো খেলাম না, এটা হতে পারে? সেটা তো হবেই।
তো ওটাই খাবো আমরা আজকে। তো এখানে এখন অপেক্ষা করছি, দিদি অর্ডার করেছে। গুরুদংমা লেক ঘুরেই আমরা কিন্তু ডিরেক্ট লাচুংয়ে চলে আসি। রাতটুকু লাচুংয়ে কাটিয়েই পরের দিন চলে যাব ইয়ামথাং ভ্যালি দেখতে। তার জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। পরবর্তী ব্লগ কিন্তু আপনারা সেটাই দেখতে। আমাদের এই ঘুরতে যাওয়ার কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।